হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিওটির আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা স্কিল ডেভেলপমেন্ট মূলক যে কম্পিউটার কোর্সগুলো আছে সেগুলোকে আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করছি, যাতে টিচার্স এবং স্টুডেন্ট দুজনেই কিন্তু উপকৃত হয়। তো আমাদের এই টিউটোরিয়ালগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই বলে রাখছি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন প্রতিনিয়ত, যাতে আপনারা নোটিফিকেশনটা পান। তো আমরা আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, তা হলো যে রেজাল্ট প্রসেসিং, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সেলের জন্য। আর এই রেজাল্ট প্রসেসিংটা মূলত করা হয় লজিক্যাল ফাংশনের মাধ্যমে। আমরা চলে যাচ্ছি আমাদের এক্সেল শিটে। তারপর আগে একটু যদি আমরা আপনাদেরকে কোয়েশ্চেনটা একটু দেখাই, যে কোয়েশ্চেন প্যাটার্নটা একটা সাধারণ একটা কোয়েশ্চেন প্যাটার্ন দিয়ে আপনাদেরকে এই টপিকটা উপস্থাপন করছি। তো রেজাল্ট প্রসেসিংটা মূলত লজিক্যাল ফাংশন দিয়ে হয়। তো আর বাকি যেগুলো আনুষঙ্গিক টুলস আমরা ইউজ করবো বা লজিক ইউজ করবো, সেগুলো আমরা এখানে উপস্থাপন করলাম। 17 নম্বর একটা প্রশ্ন আমরা এখানে উপস্থাপন করছি, একটা বইয়ের একটা সাজেশনের। প্রিপেয়ার রেজাল্ট শিট আমরা যেটা পাচ্ছি, যে দেখেন, প্রিপেয়ার রেজাল্ট শিট based on this table and criteria for total marks। শর্ত দিয়েছে টোটাল মার্কসের জন্য, যে if anybody gets 40 is greater than 40, যদি কেউ 40-এর বেশি পায় তাহলে অপশনাল সাবজেক্ট উইল বি অ্যাডেড অ্যাজ এ টোটাল মার্কস। টোটাল মার্কসে অপশনাল সাবজেক্টের নাম্বারটা যোগ হবে, আর 40-এর নিচে পেলে মার্কস উইল নট বি অ্যাডেড অন দিস টেবল। টোটাল মার্কসের চয়ন হবে না। আর 2 নম্বর যেটা বি নম্বর যেটা শর্ত দেওয়া আছে, এটা লজিক্যাল ফাংশন অর্থাৎ রেজাল্ট প্রসেসিংয়ের জন্য। ইফ এনিওয়ান গেট লেস দেন 50 মার্কস ইন এনি সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, গ্রেড উইল বি এফ। অর্থাৎ এখানে বলছে কি, যে যদি 50-এর নিচে পায় তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলোতে সে ফেল হিসেবে গণ্য হবে। এটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট অনুযায়ী উপস্থাপন করা হয়েছে, এবং পরবর্তীতে যেগুলো আছে এগুলো কিন্তু আপনার টোটাল মার্কসের উপর বেস করে করা হয়েছে। টোটাল মার্কস যদি 240-এর উপরে হয় সমান এ প্লাস, তো এগুলো আমরা উপস্থাপন করব লজিক্যাল ফাংশনের মাধ্যমে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি এক্সেল শিটে। আমরা একটা টেবল ড্র করে রেখেছি বা টাইপ করে রেখেছি, নেম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, টোটাল মার্কস, গ্রেড। তো সেক্ষেত্রে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্ট, আরও অনেকগুলো সাবজেক্ট অবশ্যই আছে, তারপর আমরা 3টা দিয়ে উপস্থাপন করছি যাতে সবাই বুঝতে পারেন। তো আমরা প্রথমত যোগ করব। যোগ করতে গেলে আমাদের যে শর্তটা দিয়েছিল সেটা আমাদের একটু দেখতে হবে। শর্তটা হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট 40-এর বেশি পায় তখনই কিন্তু টোটাল মার্কসে যোগ হবে। তাহলে আমরা চলে যাচ্ছি এক্সেল শিটে। ইফ ইউজ করতে হবে। তো ইফ করার আগে আমাকে একটু যদি এই জিনিসগুলো যোগ করে ফেলে, এই ঘর ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ, এগুলো আমাদের ইজিলি যোগ করতে হবে। আমরা জানি টোটাল মানে সবগুলো যোগ, কিন্তু অপশনাল সাবজেক্টটা কী হবে? যদিও আমাদের অপশনাল সাবজেক্ট এখানে আমরা টাইপ করে নিই, তো আমাদের অপশনাল সাবজেক্ট টাইপ করা উচিত ছিল। তো আমরা একটু দুঃখিত, যেহেতু করা হয়নি আমরা একটু করে নিচ্ছি। তাহলে ইনসার্টে গিয়ে ইনসার্ট শিট কলাম দিলাম, কলাম দিয়ে এখানে অপশনাল দিলাম, অপশনাল। তো অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা একটা আনুমানিক ডে করতে পারি, তবে এখানে দেওয়া আছে 70, 39, 78, 39, 78। তো এই ক্ষেত্রে আমরা টোটাল মার্কসে গিয়ে সূত্রটা লিখব। তো প্রথম বন্ধনী দিব, তারপর এই ঘর প্লাস ম্যাথ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, প্লাস আমরা অপশনাল সাবজেক্টে যোগ করব। কিন্তু শর্ত বলছে ভালো করে দেখবেন প্রশ্নে, কিন্তু আপনাদের শর্ত কি বলছে? শর্ত বলছে, যদি কেউ এনিবডি গেটস ইজ গ্রেটার দেন 40, দেন অতিরিক্ত 40-এর উপরে যে নাম্বার পাবে সেটাই যোগ হবে, বাকিগুলো যোগ হবে না। তাহলে আমরা শর্তটা আবার ইফ যুক্ত করছি। ইফ এই অপশনাল সাবজেক্টের এই নাম্বারে গ্রেটার দেন 40 মানে বেশি হয়, 40-এর বেশি যদি সংখ্যা থাকে বা মার্কস পায়, দেন তখন কি হবে? তখন এই ঘর থেকে 40 বাদ দিয়ে যা পাবো তাই কিন্তু যোগ হবে। যোগটা কিন্তু আমরা আগেই করে দিয়েছি, দেখেন প্লাসের পরে ইফ দিয়েছি কেন? এখান থেকে কি মার্কস যোগ হবে এই বাকি 3 সাবজেক্টের সাথে? যদি
40-এর উপরে পাই, দেন এই ঘর থেকে 40 বাদ দিয়ে যা পাবো তাই হচ্ছে কি এখানে যোগ হবে। তো আমরা ব্র্যাকেট শেষ করলাম, ব্র্যাকেট শেষ করার পর ইফের ব্র্যাকেটটাও শেষ করে দিই, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা এটাকে একটু টেনে দিই, দিলাম। এইভাবে কাজটা করতে হবে। তারপরে গ্রেডে যাচ্ছি। তো গ্রেডে যখন যাব তখন আমরা পরবর্তী স্টেপ অর্থাৎ লজিক্যাল ফাংশন যেগুলো দিয়েছিল আমাদের শর্ত সেগুলো আমরা দিতে পারি। তো যদিও আমাদের শর্তগুলো একটু নিচে নিয়ে আসলে ভালো হতো, পাশাপাশি রাখলে আমাদের সুবিধা হতো কাজগুলো করতে। যদি আমি একটু নিচে নামাতে পারি কিনা দেখি, ফাইলটা নিচে নামালে হয়তো দেখতে পাবো। ইয়েস, আমরা ফাইলটাকে নামিয়ে দেখছি। এটাকে একটু মিনিমাইজ করে ফেলি, এক্সেলের ফাইলটাকে মিনিমাইজ, আমাদের শিটটা বড় হলো এবং আমরা এখানে একটু এদিকে এসে এই সূত্রটাকে আমরা একটু বড় করে নিলাম। ওকে, সরি, আমাদের শিটটা নিয়ে আসি। ওকে, হ্যাঁ, ওকে, পেয়েছি। তো এখন বলছে কি যে যদি কি বলছে ভালো করে দেখবে, যদি টোটাল মার্কস 240 সমান বা বড় হয় তাহলে টোটাল মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 240 দেন গ্রেড উইল বি। তাই শর্ত হচ্ছে কি 240-এর উপর পেলে, হ্যাঁ 240-এর উপর পেলে, আর রেজাল্ট হচ্ছে কি রেজাল্ট অবশ্যই যেহেতু অ্যালফাবেট অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে আপনাকে ডাবল কোটেশনের মধ্যেই লিখতে হবে। ডাবল কোটেশন দুটো দেবেন, মাঝখানে প্লাসটা লিখবেন, তাহলে শর্ত শেষ, রেজাল্ট শেষ। শর্ত হচ্ছে এটা, আমাদের শর্ত এটা, রেজাল্ট হচ্ছে এটা। তারপরে আরেকটা শর্ত, 2 নম্বর শর্ত উপরে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি কিন্তু উপরে সব প্রশ্নটাও দেখাচ্ছি। ইফ টোটাল মার্কস, একটু নিচে যাই আমরা তাহলে হয়তো দেখতে পাবো টোটাল মার্কস ইজ গ্রেটার দেন 210 equal to 210 and 240 put নিচে below 240 then grade will be B। তাহলে রেজাল্ট হচ্ছে B যদি শর্ত কি হয়, দুটি সংখ্যা হলে আপনারা খেয়াল রাখবেন, একদম খেয়াল রাখবেন, এখানে দুটি সংখ্যা যদি হয় 210-এর উপরে এবং মাঝখানে এমনও লিখে অ্যান্ডও লিখে দিয়েছে, তো অ্যান্ড ইউজ করতে হবে। খেয়াল রাখবেন অ্যান্ড সূত্রটা এইভাবে দেব। অ্যান্ডের কিন্তু ব্র্যাকেট শুরু হবে, ব্র্যাকেট দুটো শর্তের পরে ব্র্যাকেট শেষ হবে। দুটি শর্ত কী কী হবে, এই বক্সের টোটাল মার্কসের মানে যদি মার্কসের মধ্যে যদি সমান 210 সমান এবং বড় 210 থেকে উপরে, দেন আর যদি এই ঘর থেকে লেস দেন 240, যেহেতু 240 তো আমি আগে বলে ফেলছি, এখন 240-এর নিচে হয়, দেন কি হবে, গ্রেড উইল বি বি হবে। বি অবশ্যই অ্যালফাবেটটা যেহেতু ডাবল কোটেশনের মধ্যে আমাদেরকে দিতে হবে। তারপর আমরা ইফ লজিক্যাল ফাংশন ইউজ করছি। খেয়াল রাখবেন আমরা কিন্তু আপনাদেরকে পরবর্তী শর্তটাও দেখিয়ে দিচ্ছে, প্রশ্নটার উপরে আছে ইফ টোটাল মার্কস। এখানে কি বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হলে আমাকে বলবেন, কমেন্টে বলবেন, যেহেতু আমি আপনাদেরকে প্রশ্নটা দেখানোর জন্য শর্তটা সাথে লিখে দিয়েছি। তাহলে এখানে দুটো সংখ্যা হলে এন্ড হবে, এখানে দুটো সংখ্যা দেখা যাচ্ছে কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে দুটি সংখ্যা 180 বা 180 সমান বড় আর 210-এর নিচে হয়, তাহলে এন্ড ইউজ করতে হবে। খেয়াল রাখবেন দুটি সংখ্যা হলে এন্ড ইউজ করতে, দুটি শর্ত। ইজ গ্রেটার দেন, এই ঘরটা যদি কি হয়, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কত, 180, সেপারেটর কমা দিতে হবে অবশ্যই। আবার এই ঘরটা যদি লেস দেন 210, না 210, তাহলে এই হয় এন্ডার ব্র্যাকেট শেষ, শর্ত শেষ। এটা কিন্তু শর্ত, এন্ডের শর্ত, এন্ডের ভিতরে দুটি শর্ত হয়, দুটি শর্ত শেষ, রেজাল্ট হবে সি। তাহলে কমা দিলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট, খেয়াল রাখবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, 150-এর উপরে এবং 180 নিচে, 150 থেকে 150-এর উপরে সমান, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু সমান, তাহলে দুটি সংখ্যা হলে আমরা বলছিলাম এন্ড ইউজ করতে হবে। এন্ড ইউজ করে ফার্স্ট ব্র্যাকেট, এই ঘরটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে স্যার, কত বলছে, 150, 150, ইয়েস 150 সেপারেটর। আবার এই ঘরটা যদি লেস দেন 180 হয়, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্ডের ব্র্যাকেট শেষ, শর্ত শেষ, এন্ডের শর্ত শেষ, কোটেশন হচ্ছে ডি হবে।
আবার কমা দেবেন। দেখেন প্রতিটা শর্ত শেষ, কমা, প্রতিটা রেজাল্ট শেষ, কমা। তারপর বলছে টোটাল মার্কস যদি 150-এর নিচে হয় তারপর গ্রেড উইল বি এফ। তাহলে আমরা বলে দিচ্ছি যদি ইফ ফার্স্ট ব্র্যাকেট এই ঘরটা, যেহেতু এখানে দুটি সংখ্যা নেই তাই একটা এখানে কোনো কি হবে না, 150 অ্যান্ড হবে না, তো গ্রেড উইল বি এফ গ্রেড। তাহলে আমরা মোটামুটি আমাদের শর্তগুলো জুড়ে দিলাম। দেন ব্র্যাকেট যতগুলো নিয়েছি, ইফ 1 2 3 4 5, 5টা ব্র্যাকেট নিয়েছি, ইফ নিয়েছিলাম 5টা ব্র্যাকেট শেষ করে দিতে হবে। যেহেতু ইফের ব্র্যাকেটগুলো কিন্তু আমরা প্রথমে শুরু করেছি, শেষ করিনি, তাই শেষ করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, আপনি একটু নজর রাখবেন যে এখানে অ্যান্ডের ব্র্যাকেটটা দুটি শর্তের পরে শেষ করে দেওয়া হয়েছে, এই সবুজ গ্রিন কালার বা ভায়োলেট কালার। তো অ্যান্ডটা দিয়ে দেবেন, হয়ে গেছে। এখন জাস্ট ড্রপ করে দেবেন, তাহলে আপনার রেজাল্টটা আপনি পেয়ে গেলাম। কিন্তু একটা জিনিস আমরা যেটা ভুল করেছি, আমরা সব করেছি ঠিক আছে, কিন্তু এখানে আমরা একটা শর্ত অ্যাপ্লাই করে নিই। সেটা কি, সেটা দেখুন কি, সেটা হলো আমরা যে শর্তটা অ্যাপ্লাই করিনি বলে 1 নম্বর শর্তটা আমরা অ্যাপ্লাই করে নিই, যে 50-এর নিচে হলে কোনো সাবজেক্টে তাহলে কি হবে, তখন কিন্তু অ্যান্ড হবে না। যেহেতু 3টা সাবজেক্ট নিয়ে একসাথে উত্তর করতে বলছে, তখন আমাদেরকে অর ইউজ করতে হবে। আর তাছাড়া 3টা শর্তের একটাই উত্তর, অর্থাৎ শর্তগুলো হচ্ছে কি 50-এর নিচে হলে রেজাল্ট হবে এফ গ্রেড। তাই আমরা ইফ আবার ইউজ করছি এখানে, অর ইউজ করছি এখানে। একটু যদি আপনাদের বুঝতে কষ্ট হলে আমি বলছি, কমা দিচ্ছি, এখানে কমা দিয়ে দেবেন। এটা প্রথমে করা উচিত ছিল। এখন আপনাকে কিন্তু প্রতিটা ঘরকে হিট করতে হবে। হ্যাঁ, এই যে প্রতিটা ঘরকে আমার হিট করতে হবে, প্রতিটা সাবজেক্টের সেলকে হিট করতে হবে। আর এখানে কিন্তু 12 মার্কস দিয়ে হবে না। যদি এই ঘরটা লেস দেন 50 হয় বলছে না, এবং ম্যাথের সেমভাবে কমা দিয়ে লেস দেন 50 হয়, কমা, অপশনাল সাবজেক্টটা না, অপশনাল সাবজেক্ট হবে না, আমাদের 8টা সাবজেক্ট ছিল, ফিজিক্সটা যদি লেস দেন 50 হয়, হ্যাঁ আমরা একটু এই পাশে নিয়ে আসি কারণ আমাদের দেখার সুবিধার্থে। হ্যাঁ, লেস দেন 50 যে দেখেন, যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লেস দেন 50 হয় তাহলে কি হবে স্যার, তাহলে হবে যে কমা দিয়ে এফ গ্রেড। তাহলে শর্ত হচ্ছে কয়টা, অরের শর্ত 3টা, এখানে 1টা 2টা 3টা। কারণ এইটা অথবা এইটা, ম্যাথ অথবা ইংলিশ অথবা যাই হোক ফিজিক্স তো কেমিস্ট্রি অথবা ম্যাথ, 3টা সাবজেক্টে অর মানে অথবা যদি কি হয় রেজাল্ট 50-র নিচে হয় তাহলে এফ গ্রেড হবে। তাহলে এই জিনিসটা আমাদের প্রথমে দেওয়া উচিত ছিল, যদি আমরা দিইনি। আর এফ এর ব্র্যাকেটটাও শেষ করে দিতে হবে, আমরা ড্রা করে দিচ্ছি। এখানে দেখেন প্রথমে এ প্লাস দেখিয়েছিল কিন্তু এফ দেখাচ্ছে। এখন কেন এফ দেখাচ্ছে আমরা যদি একটু দেখিয়ে নিই, যে এফ দেখানোর কারণ হচ্ছে ফিজিক্সে 80 ঠিক আছে, পাস করছে, কেমিস্ট্রিতে বলছে 50-এর নিচে পেয়েছে 45, ম্যাথে পেয়েছে 85। তাহলে নিচে পাওয়ার সাথে কিন্তু 248 সবার চেয়ে বেশি নাম্বার পেয়েছে, তারপরেও তার মানে রেজাল্ট পাস আসে না, এ প্লাসের দূরের কথা পাশে আসে না। তাই এইভাবে আমরা রেজাল্ট প্রসেসিংগুলো করবো। আরও আমাদের অনার্সের লেভেলের যেগুলো সাবজেক্ট আছে বা এখানে যে গ্রেডিং সিস্টেমটা আছে ওভাবে আমরা করতে পারি। এটা সহজ করে উপস্থাপন করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওগুলো বারবার করে দেখবেন যেখানে বুঝবেন না, আর অবশ্যই আমাকে একটা কমেন্ট দেবেন, যে কমেন্টগুলো দিয়ে আমি নিজেকে শুধরাতে পারি, যে আপনাকে আরও কত সহজে উপস্থাপন করতে পারে, কোন দিকে আমি আপনাকে হয়তো কম বুঝিয়ে নিলাম। ওকে, তাহলে আজকের মধ্যে এটুকুই থাক। থ্যাংক ইউ।